মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ আমাদের এবি নিউজের পর্দায়। দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় রামকৃষ্ণগড় থানার অন্তর্গত আনিপুর এলাকায়। ওই স্থানের বিকাশ নাথ, উজ্জ্বল রায়, রাজু রায়, দেবশ্রী নমশূদ্র, পম্পি নমশূদ্রের উপর প্রাণঘাতী হামলা চালায় কুটু, বলু, ভুন্ডুল, জুবেলরা। দীর্ঘদিন থেকে চলছে সেই বিবাদ। তবে রবিবার বেলা আনুমানিক 1:43 হঠাৎ করে অভিযোগকারীদের উপর প্রাণঘাতী হামলা চালায় অভিযুক্তরা। ঘটনাস্থল থেকে স্থানীয় কিছু লোক আহত বিকাশ নাথ, উজ্জ্বল রায়, রাজু রায়, দেবশ্রী নমশূদ্র, পম্পি নমশূদ্রদের উদ্ধার করে রামকৃষ্ণনগর থানায় নিয়ে যায়। রামকৃষ্ণগড় থানায় পৌঁছার পর তারা এক এক করে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। রামকৃষ্ণগড় থানায় পৌঁছার পর তারা এক এক করে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন থানার কর্তব্যরত পুলিশ প্রশাসনের নিকট। সেই মর্মে একখানা লিখিত অভিযোগ রামকৃষ্ণগড় থানায় দাখিল করে তারা। তারপর রামকৃষ্ণগড় থানার পুলিশ প্রশাসন আহতদের চিকিৎসার জন্য রামকৃষ্ণগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আহতদের দাবি, জমির দখল নিয়ে কুটু, বলু, ভুন্ডুল, জুবেলরা যেভাবে তাদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে তার সঠিক বিচার তারা চাইছেন। পুলিশ সূত্রে জানা যায় যে অভিযোগকারীদের লিখিত অভিযোগনামার উপর ভিত্তি করে রামকৃষ্ণগড় থানার পুলিশ প্রশাসন একখানা মামলা রুজু করেছে এবং ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে আরো জানা যায় যে বর্তমান পরিস্থিতি যাতে আরো উত্তপ্ত না হয় সেজন্য এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। আর খুব শীঘ্রই অভিযুক্তদের করায়ত্ত করা হবে বলে আশ্বাস প্রদান করেছেন রামকৃষ্ণগড় থানার পুলিশ প্রশাসন। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। দেবশ্রী নমশূদ্র। ঘটনা হয়েছে, আমি তো প্রথমে সাংক্রাত আসলাম, আমি তো মানে চিল্লি শুনি আমি বাইরেছি। সাংক্রাতিক বাইরে পরে আমি গেছি মানে আমরা রাস্তার ওখানে যেখানে মানে ঝগড়া ওখানে যাওয়ার পরে দেখি তারা কতজন মানুষ হয়েছে মিলিয়া। আওয়ার পরে আমার মানে দেওয়ার আসছিল একলা, আমার মানে স্বামীও বাড়িতে নাই। তারপরে তারা তো মানে এমন জ্বলেছে, তারা মারামারি প্রোগ্রাম লেগেছে। তার পরে এখন আমি গেছি, আমার যাওয়া গেছেন মানে আমার দেওয়ারে মানে আনার লাগিয়া। তো তারা মানে আনার যাওয়ার সময় তারা ধাক্কাধাক্কি করছে। ধাক্কাধাক্কি করি আমরা বর্তমানে আছে এখনো মানে সিন আছে আমরা ধাক্কাধাক্কি করছে বলিয়া। তারপরে তারা ওরকম ধাক্কাধাক্কি করছে, করার পরে তো যাওয়ার তো হয়েছে। এরা মানে আমরা দুই বাড়ির হসাইটে বন্ডুল, মুসলিম মানুষ, ব্যবসায়ী। নাম একজনের নাম জানি বন্ডুল, আর আমি বাকিরা চিনি না। হয় এটা করছে মানে করিয়া মানে তালা গেট লাগাইও আমরা পারছি না, না পারছি না। তারা এমন ধাক্কাধাক্কি করছে মানে আমরা ধাক্কা মারি একদম পালাই দিছে ওরকম। আমার নাম রাজু রায়, আনিপুর সিংলা ব্রিজের ফুট সাইড আমার বাসা। তখন ব্যাপারটা যে আমি যে জমিনে আসলাম হামলা লইয়া, ছোট ভাই হয়ে আসলো, তার নাম উজ্জ্বল রায়। আমরা এই যে দোকানের সামনে দিয়া অনবরত তারা মানে বাঁশ বা সিমেন্ট, বালু, রড ইটা নিয়ে এরপরে সাপ্লাই ফাইভ ইটা সব ফাটি যায় প্রতিবাদ দেওয়ার কারণে এরকম আরো ঝগড়াঝাটি হয়েছে। তারা মাইট দুই হরতো চাইছে বলতে ঠেলা দেখা করছে একা ভাইয়া। আমার বিকাশ ভাইও তাই আমার বাড়িটি লাগা ফাঁসের দোকান, তান্ডেও ঠেলা দেখা করছে। এরপরে তারারে বাঁচাইবার লাগি আমি তো বাসাতে নাই, এগুলা বাবা করু ওই মেয়ে লোক দুজন আইসে আইয়া গেটটা লাগাইয়া, আমরা একটা টিনের গ্রিলর গেট আছে, গেটটা বন্ধ করতে গিয়া সারিয়া তারারেও ঠেলা দেখাও করছে, আথও গাই লাগছে। এরপরে তারা তো বুদ্ধবস্তি করছে। তখন এরাই লগে একজনের নাম হইল গিয়া বন্ডুল, তার ছেলের নাম সিনিয়র না লগে প্লাস, আর এখন আছে সেলিম। আর এরপরে বন্ডুলের সাথে শিয়ারে ব্যবসায়ী আর একজন এইনু আছে। এরপরে আরো তারা হামলা কুটু বলু, এরপরে আরো তার হামলা মোটামুটি 8-10 জন ব্যক্তি আইছে। মানে গেইটের ভিতরে ঢুকি যার কি গেইট কন্ট্রোল করতে পারেন না তারা, আর আমি বাড়িতে নাই। ঘটনা এই যে আমরা বাড়ির সামনে দুইটা বাড়ি, রাস্তার সামনে দিয়ে 2 সাইডে দোকান আছে, আর দোকানের সামনে দিয়ে মেইন রোড ছাড়িয়া নিচে দিয়া তারা অনবরত বাঁশ, রড, বালি, সিমেন্ট এইগুলা আপ ডাউন করে। এরপরে এটা প্রতিবাদ করলে মানে সাপ্লাই ফাইভ ফাটি গেলে জলও খাদা হয়ে যায়, বৃষ্টির দিনও খাদা হয়ে যায়, তারা মানে না। আর তারা যে সামনে আছে তার সামনেটা তারা ব্লক করিয়ে রাখি দিছে। এদিকে গাড়িগুড়ি তারা দোকানের সামনে দিয়ে না এই জায়গাটা তো পিছন দিক তো আমার বাড়ি ঘর, আমার দোকানের সামনে, আমার বাবার দোকান, নিজের দোকানের সামনে, তাই এইরকম ব্যবহার। রোড পিডাব্লিউটি রোডের কিনারে, মানে পিডাব্লিউটির জায়গাটা হইতে পারে কিন্তু আমার দোকানের সামনে। আগে আরো 1-2 বার তার সাথে আমরা জানাইছি গিয়া যে এইদিকে গাড়িগুলা নিও না, বা নিলে মনে করো আমরা রাস্তাটা বাচ্চা খাইচা ফটাত বারবার গাড়ি দেয়, বাড়ির রাস্তা আছে, অসুবিধা হইতে পারে। প্লাস আমরা এই রাস্তাটা গাদা মানে খাদা হয়ে যায় গিয়া,
স্কুলেও বাচ্চা কি বাড়ি থেকে মানুষ বাড়াইতে পারে না, তারা একজন আর একজন দেখো 2-3 জন শেয়ারে ব্যবসায়ী আছে, তারা বাঁশ সারবার করে সেন্টি পাথর বাঁশ তো তারা ওই যে আনে নদী দিকে আনে, টাক দিয়ে আনে, সিংলা নদী, এরপরে টাক দিয়ে আনিয়ে বাঁশের ব্যবসা করে, এরপরে সেন্টি পাথরও ব্যবসা করে, রড সিমেন্টও করে, তক্তা লাকড়িও করে, বেতি কারবারও করে, এরপরে এই যে আপনার ছাটাই এইগুলা করে না। এটা তো তারা ফরেস্টে জানে, তারা জানে, এটা তো কেউ আয় না। মাছে বলতে টেলা দেখা করে, তারা তো দেখা তো হয় না নি যে 5-7 জন আইসে মারি দিব দিকে সিদ্ধা নিয়ে নিয়ে আইয়া গেইটু মানে তারে বাঁচাইতে গিয়া ঢুকাইতে গিয়া তারা টেলা দেখা। তখন আমি চাই যে এটা আইনের আশ্রয়ে কি করা যায় না, আমি বিচার চাই। আমার নাম বিকাশ নাথ, আমার আরএসি গড় দোকান হইলো আনিপুর সিংলা ব্রিজের লগে। তো এখানে দোকানের ভাড়া দিয়ে আমি এখানে গ্রিল দোকান আমার। তো আজকে দীর্ঘদিন থেকে তারা আমরা এই সামনে দোকানের সামনে দিয়ে তারা গাড়ি নেওয়া আশা করে, এই বন্ডল মানে মুসলিম পার্টি। তো তারারে আমরা যদি প্রতিবাদ করি তারা আমরা মানে না, তারা কয় এটা সরকারি জায়গা না, এটা সরকারি জায়গা, এটা আমরার জায়গা, মানে তারার জায়গা চায়। আর তারা এই যে তারা এটা রাস্তা আমরা বন্ধ করতাম না, তারা ইয়ে করতো এরপরে মাল সামার ঢুকাইতে খাদা থাকে রাস্তাটাতে, অনেক সময় মানুষ কাস্টমার আইতে বহুত ডিস্টার্ব হয়। এটা লিয়ে আমরা মানা করছিলাম, তারা কই এটা আমরা গাড়ি যায় না। যখন আজকে বন্ধ করলাম তো তারা দেখি আমরা গোদা সোদা সব সরাইয়া এদিকে গাড়ি দিয়া গাড্ডা করিয়া রাখি দিছে। এখন কোয়ার পরে তারা আমরা উপরে চাই এখন মারতো হয়ে আমরা দোকানে আইয়া ঢুকিয়া মারিয়ে গেছে। আমার কাছে ভিডিও পর্যন্ত আছে, তারা আমার ঠেলা ধাক্কা করিয়া গেছে। এর লাগে আমি প্রশাসনের কাছে চাই তারাও আগুয়ানি তাইছে আমরা বাসানিত লাগছে, দেখে বাসানিত লাগান দেখিয়া তারারও ঠেলা ধাক্কা মারছে। ওই যে আমরা মেলুক মানে আমরা ঘর মালিক নিয়ে বলে তেলা দেখা করছে তারারে। এর লাগে আমরা প্রশাসনের কাছে আইছি, আপনারা কাছে সবার কাছে আইছি, এটা আমরা বিচার চাই। অথবা আমরা একটা মন্দির আছে এখানে, মন্দিরের মধ্যে তারা এইরকম বিচগুলা বাস এই সেই দিয়া পুরা জাবড়া, মানে এইদিকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এইরকম ব্যবস্থা রাখছে তারা। জায়গাটা আনিপুর সিংলা ব্রিজের লোকেই। আর আমরার জায়গা, আমরা ঘরের সামনে দিয়ে আমরার জায়গা, ঠিক আছে, তারা কিতা করছে সরকারি জায়গার মধ্যে ঘর বানাইয়া বই দিচ্ছে। হ্যাঁ, সরকারি জায়গার উপরে ঘর বানাইয়া বই দিচ্ছে আর প্রতিবাদ করে এইদিকে আমরা জায়গা বাজাই না, আমরা জায়গা এখান পিডব্লিউ জায়গা, সরকারি জায়গা এখানে তারা আর আমরা যে তারা পিডব্লিউ জায়গার মধ্যে ঘর বানাইয়া বিল্ডিং দুতলা বানাইয়া বোয়া, এটা কোনো প্রবলেম নাই, খালি আমরারই প্রবলেম। এর লাগে প্রতিবাদ করি সরকারের কাছে অথবা আমরা প্রশাসনের কাছে, এটা বিচার তারা করিয়া দেব, ভালো সূক্ষ্ম বিচার চাই আমি। दुकानदार माटा हो तो ओ जवान सामने दुकानदार माटा ओ जवान दुकानदार माटा हो तो आलीपुर बाजार किधर हो Yeah.